15টা কেউ নেই নেই কারণ কি আশেপাশে আছেন এবং দেখতেছেন ওনারা এই আপনার এটা আপনি কি আমি পিছিয়ে করতে জানি আপনি আমি পিছিয়ে ঘুরি ঘুরে লাভ কি আপনি আপনার কাজ করেন আপনি কি আশেপাশে ঘুরতেছেন হ্যাঁ ভালো কিন্তু ব্যবসায়ীরা নেই কেন ভালো আলহামদুলিল্লাহ শোনেন ব্যবসায়ীরা নেই কারণ কি আপনি এই দোকানে মনে হয় না কেউ নেই ব্যাংকে গেছেন সব দোকানের মালিক ব্যাংকে গেছে সব দোকানের মালিক ব্যাংকে গেছে আমাদের বড় ঘর তো মালিক ব্যাংকে ভরে আসে আইসা বেচা কিনা করে সে 12টা চলে যায় নামাজ পড়ে মনে করেন আমি এক বস্তা পেঁয়াজ কিনতে চাই আপনি বিক্রি করবেন আমরা বিক্রি করি করবেন তাহলে আপনার দায়িত্ব আছেন বেচা বিক্রি কেমন স্লো মানে একটু কম দাম কেমন আজকে দাম হইলো যে পাবনা যেটা ভালো নাম্বার 1 একেবারে ওইটা 56 টাকা 50 টাকা 50 টাকা 55 টাকা আর তো দিলে আমাগো 42 টাকা 42 টাকা দেখা যায় না মাথার উপর আকাশে রেখেছেন এটা উপরে দিলে 50 টাকা জি সেইটা 50 জি রাজশাহীটা তো ওখানে দেখলাম 44 43 আমরা বেচি 48 টাকা বাড়ি দিয়ে না ওই 48 টাকা আছে ভালো মন্দ আছে না ওই 48 ভালো মন্দ আছে না আবার এই 42 টাকা তো ওইখানে দেখলাম 50 করে বিক্রি 50 প্রথম দোকানে আসছে 50 টাকা আছে যেগুলো রসুনের কি খবর রসুনের দাম 102 টাকা 100 টাকা 102 টাকা 100 টাকা কেজি ভালোটা না খারাপটা ভালো ভালো ভালোটা এটা কি দাম বাড়া শুরু হয়েছে না কমায় না স্বাভাবিক আছে এক অবস্থায় আছে এখন একই অবস্থায় আছে রসুনের দাম এক প্যাকেটে বা বস্তায় কত কেজি থাকে 10 কেজির মতন 30 কেজি 30 কেজি একটু কম আছে দেখো তো যা আসে ঈদুল আজহা কেন্দ্র করে পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে আর না এইভাবে থাকবে এইভাবেই থাকার আর কমার সম্ভাবনা সম্ভাবনা ঈদের সময় তো একটু চাহিদা বেশি থাকে ঈদের সময় চাহিদা কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়ে উৎপাদন তো অনেক হয়েছে এবার 75 পরিমাণ পেঁয়াজের কোনো বিকল্পই নেই আলু আর আলু হয়েছে এবং পেঁয়াজও কোনো দামই নেই দাম না কইলেই হারে 11-12 আলু কিছুকে পাইতে আছে বাকি ক্যাশ কমা দেন বিক্রির বাকি ক্যাশ কমা দেন খুব ক্যাশ তো নগদ মনে করেন যে টাকা লাগাইতে গেছে এখন ব্যাংকে বাকি ক্যাশ কমা দেন যিনি কিনতে আসছেন তার মেমো দেয় না মেমো তো মেমো দেয় আছে মেমো তো আছে দেখান দেখি একটা মেমোটা আছে দিনে দেখতে হবে আর অন্যান্য সবাই ব্যাংকে গেছে টাকা জমা দেওয়ার জন্য না মাগা আজকের এটা 22 তারিখ কত করে বিক্রি করছেন 50 এটা আলু বিক্রি করছেন 12 টাকা এটা দর লেখেনি কেন লেখা আছে 43 টাকা 43 টাকা 50 পয়সা এটা 43 টাকা 50 পয়সা এটা 12 টাকা কেজি আলু এটা আলু 12 টাকা এটা 41 টাকা 41 টাকা কেজি এটা আলু 12 টাকা কেজি এটা 45 টাকা কেজি তাহলে 43 45 এইরকমই দেখা যাচ্ছে এটা 40 টাকা কেজি এটা আলু এইটা একটু বেশি নেই এটা ভাই পাবনার ওই কত লেখা আছে সর্বোচ্চ ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায় 56 টাকা এখানে 58 টাকা নিলেন কেন এই যেটা আর উপরেতে কত লেখা আছে মূল্য তালিকায় সর্বোচ্চ ওইটি 58 টাকা 58 টাকা নিলেন কেন বলেন 48 ঠিক আছে 43 48 50 42 43 50 ঠিক আছে আপনাদের ঠিক আছে কিন্তু এই যে এটা তো এটা ঠিক আছে কথা বুঝতে পেরেছেন এটা কি রসুন 40 তো বেশি নিলেন ঠিক আছে কিনা মূল্য তালিকায় লিখলেন আপনি কত সর্বোচ্চ 56 নিলেন 57 নিলেন কত 58 সবই ঠিক ছিল কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন তাই না আইন লঙ্ঘন করছেন বলেন অন্যায় হয়েছে প্রতিষ্ঠানের নাম কি শাহালি বগদাদিয়া আপনি যে বিক্রি করেছেন বসেন আপনি বসেন এখানে বসেন আপনার নাম কি আপনি কি পদে আছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের নাম কি শাহালি বগদাদিয়া বাণিজ্যালয় অনেক পুরাতন প্রতিষ্ঠান খুব সম্ভবত তাই না এবং সুনামের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন মূল্য তালিকা লিখে দিলেন সর্বোচ্চ যে দাম তার চেয়ে বেশি দাম ওই যে কত রাখি পেঁয়াজ আছে 10 বছর তো বাচ্চা ছিল আনছি রাখি পেঁয়াজ মানে ওই সারা বছর খাইবে যেটা এগুলো সারা বছর খাওয়া না এটি স্যার এটি তো কম বেশি শুনে এগুলো আমার তো চালানো আছে কম দিচ্ছে স্যার এগুলো বললে হবে না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না আপনার আজকে মাফ করবেন স্যার আমগো স্যার আজকে তো এই রোজ রাখি 10 বছর হয়ে যাচ্ছে ওদের বাচ্চা মানে খাওয়া যারা নেয় বলে গেছে অর্ডার দিয়েছে স্যার আমাকে পড়াতে চাই না দেওয়ার জন্য ওই পেঁয়াজ 48 সর্বোচ্চ 50 করে বিক্রি হচ্ছে পাবনা পেঁয়াজ আপনিও বিক্রি করছেন এটা আমরা দেখলাম ক্যাশ মেমো ভেরিফাই ক্যাশ মেমো তো আমরা দেখেছি কিন্তু দুইটি ক্যাশ মেমো আমাদের নজরে আসছে আপনি মূল্য তালিকা প্রদর্শন করছেন তার চেয়ে বেশি একটা দেখলাম 57 টাকা বিক্রি করছেন 58 টাকা বিক্রি করছেন ওখানে লিখে দিতে হবে ওই দেন স্যার ওই যে স্যার পেঁয়াজটা ওই যে স্যার আমরা ওই যারা খালতা নিব ওরা
ওরা অর্ডার দিয়ে স্যার 10 বছর ফেলে যান, ওই 10 বছর ফেলে জানিস আপনাকে দেখেন স্যার 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার আজকে বাপকে তো অন্তর না স্যার হ্যাঁ, সুযোগ নেই, এরকম করতে পারবে না। অন্যান্য পেঁয়াজ বিক্রি করছেন আমরা, ঠিক আছে, আপনাকে আমরা সাপোর্ট চালানো তো আছে স্যার। আমি তো আমার 40, 45, আজকে এই প্রতিষ্ঠান দিতে পারি না। আপনার পেঁয়াজ বিক্রি করছেন 50 টাকা, ঠিক আছে, এবং পাশের দোকানগুলোতে আমরা দেখি, কিন্তু এই খাওয়ার জন্য তো আনছি স্যার, অনেক কি করুন স্যার, যারা আমি বাছাই করে নিবো, যারা অর্ডার দিয়েছে স্যার, ওইটা তো অনেক ওটার মূল্য তালিকা দিতে হবে, মূল্য তালিকা দিয়ে দিন। মূল্য তালিকাটা দিচ্ছি স্যার, ওই যে স্যার হ্যাঁ, দিতে হবে, ওটার মূল্য তালিকাও দিতে হবে। ওইটা কি স্যার আনবো না, ওই যারা নিয়ে আসবেন, বিক্রি করবেন, প্রদর্শন করবেন মূল্য তালিকায়। আপনার বিশেষ পেঁয়াজ যদি থাকে তাহলে সেটার দাম এবং নাম লিখে দিবেন, মূল্য তালিকা লিখে দিবেন, সেটা কেন নাম লিখে দিন। কি লিখলেন? মূল্য তালিকা দিয়ে দিবেন, ওইটা প্রয়োজন। সর্বোচ্চ পেঁয়াজ স্যার, এটা এক বছর অনেকে তো অর্ডার দেয়, পাশাপাশিতে আমাদের 10,000 বস্তা বিক্রি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আইনি প্রক্রিয়া আপনাকে বিক্রি করতে হবে। আপনার কারণে খায় না, অনেক কম কষ্ট হয়েছে বহু টাকা। আবার যে হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়ে না 35 টাকা পেঁয়াজ আমরা রমজানের ঈদে দেখলাম 35 করে বিক্রি করতে। শুনেন 35 টাকা পেঁয়াজ আপনার হঠাৎ করে দাম মুড়ি কাটা পেঁয়াজ, এটা তো ঠিক হয় না। এটা তো মুড়ি কাটা, এটা তো দানার বিছানো হয়েছে। আপনিও তো জানেন স্যার, এই যে এখন ঢাকার বাজার করতে, এটা তো আপনিও জানেন, আমরা তো জানি। এখন ওখানেও কমে গেছে, আজকে হয়তো আমরা কমে বেশি, আগামী দিন আমরা তো অনেক কমে ব্যস্ত আছি, অনুষ্ঠানে ব্যস্ত আছি। আপনারা লাভ করেন সেই সময় বলেন না, আমরা ব্যাপারে না, আপনিও জানেন, আমার সাথে আপনার সাথে আসছেন, কথা বলছেন না, আজ এখন আলু বিক্রি করতে পারবেন, ট্রান্সপারেন্ট থাকবেন, ঠিক আছে, আজ আলু 10 টাকা কেজি, 12 টাকা কেজি। ঠিক আছে, চল। আপনার বিক্রি মনে একটু কম হচ্ছে, তাই না? জি, আপনার বিক্রি তো কমই হবে, এটাই স্বাভাবিক। ওরা দাম বিক্রি করছে 43, 40, আপনি দিয়েছেন 50, 55, কিন্তু আপনার তো দাম তো বেশি হওয়ার কারণে তো কম বিক্রি হবে। 50 করে বিক্রি করছে, ওই কর্নারের দোকান দেখলাম। আমরা এটা তো বিক্রি করি 48, হ্যাঁ, এই একটা আছে বেশি 43। দাম যত বেশি দাম রাখবেন, কাস্টমার তত কম পাবেন, সেল তত কম হবে, লাভ তত কম হবে। আপনাকে বসে থাকতে হবে, আর অনেক কেনা বেশি, ওদের তো কেনা বেশি, অনেক কেনা বেশি। তাই তো এই কালকে আপনারা বলে আজ পরে 55, আমরা 55 বেচতেছি। এখন কমেছে একটু। হ্যাঁ 55 বেচতে, সকালে যে দেখেন আপনি 55, ওই পাশে তো 50 দেখলাম, আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে, আপনারটা কেন কাস্টমার কিনবে, তাই না? একই জায়গার পেঁয়াজ, একই পেঁয়াজ যদি হয় কোয়ালিটি সেম, তাহলে 50 আর 55 কাস্টমার কোনটা কিনবে? 50-এরটা কিনবে। ওই জন্য আপনি তো বসে আছেন, এই জন্য আপনার তো বিক্রি হবে না। এটা তো কম্পিটিশন মার্কেট, তাই না? আপনার দোকানেও দেখবে 10, পাশের দোকানে। স্যার এই যে দেখেন 43 পিস টা খায় না। হ্যাঁ, খাবে না তো, আপনার তো এই যে এটার কারণে ওটাও নিচ্ছে না, যে যেখান থেকে নিবো সবগুলো একসাথে নিবো। রাখি কাস্টমারই তো নেয় বেশি স্যার, রাখি রয়েছে জ্বালায়। এই যে আজকে মানে অনেক বেশি রাখি, সব একজনে এক বস্তা লয়ে জায়গা। রাখি মানে যেটা 7 বছর রাখা যায়, হ্যাঁ হ্যাঁ, এর নাম দিয়েছেন ওনারা রাখি। তো নামের সাথে কাজের মিল আছে, তাই না? রেখে রেখে খায় বা রেখে রেখে বিক্রি করে, বেশি দিন রাখা যায়, এই জন্য নাম দিয়েছেন কি রাখি। এই রাখির কারণে মূলত দাম। এই তো খুঁজে যে রাখি বেজেছে এক বছর জন্য খাইতে রে, যে আছে দেন দাম হারা এই দামই নিয়ে যায়। কিন্তু পাশে যে বিক্রি করছে 50, এই জন্য ওটাই বিক্রি হচ্ছে, ওনার সেল হচ্ছে, মনে বলেন যে অনেক সেল হচ্ছে।